ফাতেমা বলেন, আব্বাজি আপনি নবী হয়ে কেন মিথ্যা কথা বললেন? নবীজি মিথ্যা বলছে? আজরাইলকে কি দেখা যায়? আরো জোরে বলেন, দেখা যায়? এমনি জিবরাইলকে ডাক দিয়ে বলেন, রে জিবরাইল, যাও যাও, আমার বন্ধু অপমান হয়ে যাবে, মেয়ের কাছে মিথ্যাবাদী হয়ে যাবে। জিবরাইল দৌড়াইয়া এসে আল্লাহর নবী বিশ্ব নবী আজরাইলের কাছে এসে বলেন, রে আজরাইল, আল্লাহর বন্ধু অপমান হয়ে যাবে মেয়ের কাছে, তুমি প্রকাশিত হয়ে যাও। এরপরে প্রকাশিত হওয়ার জন্য যখন বলছে, তখন আজরাইল আবার সালাম দিলেন। মা ফাতেমাকে ডেকে ডেকে বলেন, ও মা ফাতেমা, এখন দরজার দিকে তাকায় দেখো কে যেন সালাম দিচ্ছে আমাকে। তাকায় দরজার দিকে তাকাইলেন, তাকায় দেখে এত বড় লোক, যেই লোকটা আসমানে মাথা জমিনে পা, কালো কাপড় পরিহিত একজন লোক, চোখগুলি আগুনের লোকার মতো। এই দেহটা দেখে মা ফাতেমা অজ্ঞান হয়ে পড়ে গেলেন। আজরাইলে দেখলে কেউ কি সুস্থ থাকে? আরে সহজ কথা বুঝেন, রাত্রে 12টার সময় আপনি যখন রাস্তাতে হাঁটেন, গাছের পাতা বল মানে গাছের পাতা পড়ছে, আপনার শরীরে ভূমিকম্প শুরু হয়ে গেছে, আছে না নাই? গাছের পাতা রাত্রে নিশীতে আপনি একা হাইটা দেখেন, একটা পাতা পড়ছে, এটা আপনার না আমি সহকারে। একদিন আমি রাত্রে 2:30টার সময় আমার বাসা রাস্তার লোকে, এরপরে আমি নামলাম, নাইমে আমি হাত মুখ ধুয়া আমি বাসার গিয়া আবার হাত মুখ ধুয়ে যখন আমি রাস্তা উঠলাম, ওঠার পরে গাড়ি চলে গেছে। তখন আমি রাস্তার থেকে আমার মাত্র 30 সেকেন্ড লাগে না বাসার ঢুকতে। আমি বাসার ভিতরে যাওয়ার আগে আমার ডাক শুরু করে দিছে এক লোক, আমার নাম ধরে। আর যে ডাকতেছে সে দুনিয়াতে নাই, আমার এক শাসি কণ্ঠ দিয়া উনি আমার ডাকতেছে। তা আমি পিছন দিকে তাকায় দেখি লোক নাই, এদিকে তাকায় দেখি লোক নাই। এরপরে আমি তাদের দরজার গিয়ে নক করলাম, ভাই শাসি তো দুনিয়ার দিকে বিদায়, আমার ডাকে কে? কত এমনি মনে এই কথা করার পরে আমি সে দেখি আমার শরীরের লুম সব দাঁড়ায় গেছে। আর আমি আমার শরীরে এমন হিট হয়েছে, আমি যে হাইটটা যে বাসার যাব এরকম আমার অবস্থা নাই। দৌড়াই আমি বাসার পাশে গেছি, কিন্তু আগেকার মুরব্বীরা যারা মা বাবা, আগের মহিলা মা এবং বাবা যারা মুরব্বী ছিলেন, তারা বলে আমার একটা অভ্যাস আছে, বলে তুপ তুবাগো আর নাহলে গরম পানি করে গরম পানি করে গোসল দেওয়া, এরপরে ঘরে যা, আর নাহলে তুই কালকে মারা যাবি। আগের মুরব্বীরা নিয়ম ছিল এটা। পেট ভরে গেলে সেপ দিয়ে ঘি পেট ঠান্ডা করা যায়। এই জন্যে ভাই আমরা হলাম, এই দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী, চিরস্থায়ী না, ঠিক না বেটি? এই ক্ষণস্থায়ী জিন্দিগি পায়া যদি আমরা নাফরমানি কাজে ব্যস্ত হয়ে যায়, তাহলে আমাদের জীবন সফল না বিফল। যেই কথাটা বলতেছিলাম ভাইয়ের আমার, লক্ষ্য করে শোনেন। আল্লাহর নবী বিশ্ব নবী কলিজার টুকরা মা ফাতেমা ডেকে ডেকে বলেন, ওগো আব্বাজি, ও পাপ করতেছেন, ওই পাপের মানুষকেও যদি মুসলমান হয়, মুমিন হয়, তাদের ওসিলা তারার গুনাহ মাফ করে দেন। এর উদ্দেশ্য কি? এর উদ্দেশ্য হলো সে মুসলমান। সে কি? মুসলমান। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, বিশ্ব নবীর কাছে একজন সাহাবী এসে ডেকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমার যে নামাজ ভালো লাগে না, কোরআন তেলাওয়াত ভালো লাগে না, ওগো নবীজি আমি কি করলে আমার কাজ ভালো লাগবে? কোন কাজ করলে আমার ঈমান মজবুত হবে? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডেকে ডেকে বলেন, রে সাহাবী, একটা কাজ করবা হলো, এই
এই কাজটা হলো প্রতিদিন তুমি ফজরের নামাজ পড়ে তুমি সকালবেলা 3 তাসবিহ পরিমাণ 33 বার 34 বার পড়বা। এই কাজটা যদি করতে পারো রে মুসু, এই কাজটা যদি করতে পারো রে সাহাবী, ও সাহাবী, তোমার জীবনের যা গুনাহ আছে, তোমার আমলের মধ্যে যত ঘাটতি আছে, আল্লাহর রাসূল, আমি রাসূল বলে দিলাম, ওই ঘাটতিগুলি পূরণ করিয়া তোমারে প্রকৃত মুমিন বানাইয়া, ইমানদার বানাইয়া এই জমিনের মধ্যে রাখবে। আর যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবে, আল্লাহর তৈরি ফেরেশতারা তোমারে আহলান সাহলান মারহাবা দিবে। তাহলে দেখেন, নবীজির কাছে সাহাবায়ে কেরাম, জান্নাত প্রাপ্ত সাহাবী, তারাও গিয়া পরামর্শ করছেন। কিসে? আমার ভালো লাগে না, আমার আমল দুর্বল, আমি কোন কাজ করলে আমার আমল ভালো হবে, ঈমান মজবুত হবে। আমরা তো নবীর উম্মত। আজকে সোনার মদিনায় গিয়া দেখেন, সেই মদিনায় নবীজির রওজার পাশে কেউ সেজদা দিতে পারে? যারা হাজী সাহেব, যারা হজ করছেন তারা বলতে পারবেন নবীজির রওজায় গিয়া সেজদা দিতে পারে। আর যারা সৌদি আরবে কর্মক্ষেত্রে কাজ করতে গেছেন তারাও বলতে পারবেন। ডাইরেক্ট সরকারি লোক আছে, তাদের হাতে বন্দুকও নাই, লাঠি, এবং তারা ডাইরেক্ট বলতে, ইয়া আল্লাহ রোহ, মানে কি শিরিক, ইয়া নামাজ পড়ো। এর উদ্দেশ্য কি? এর উদ্দেশ্যটা কি? নবীজি দুনিয়া থেকে চলে গেছেন, এই জন্য নবীজির রওজায় গিয়া সেজদা দিলে কি নবীকে পাওয়া যাবে? 5 ওয়াক্ত নামাজ পড়লে এবং নবীজির উপরে দুরূদ পড়লে, আল্লাহর রাসূল বলেছেন, আমার উপরে যেই ব্যক্তি দুরূদ পড়ে, সেই দুরূদ হেলিকপ্টারে নিয়ে পৌঁছাইতে হবে না, এটা আল্লাহর তৈরি ফেরেশতা আছে, ফেরেশতার মাধ্যমে নবীজির রওজায় পৌঁছায় দেয়। ঠিক না বেঠিক? যারা বলতেছিলাম, আমরা নিয়ামত পেয়ে নিয়ামতের না শুকরিয়া করি। আল্লাহ বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করলে কি লাভ, আর নিয়ামত পেয়ে নিয়ামতের না শুকরিয়া করলে কি ফায়দা, কি লস? আল্লাহ বলেন, ইন্না আযাবি লাশাদীদ, আমার আযাব বড় কঠিন। আল্লাহ দললে ছাড়বে? দললে ছাড়বেন না ভাই। আল্লাহ বলেন, আমি তোমার নিয়ামত দিয়েছি। কি নিয়ামত? আপনার মতো আমার মতো কত মানুষ, কত যুবক হসপিটালে গিয়ে দেখবেন 2টা পা নাই, হসপিটালের ভিতরে গিয়া দেখবেন 2টা চক্ষু নাই, অন্ধ। সে দুনিয়াটা সবুজ শ্যামল কিনা কি অন্ধকার, সে খালি শুধু অন্ধকার আর অন্ধকার দেখে। হাত নাই, ওই লোকটাকে আপনারা জিজ্ঞেস করবেন, হে ভাই, দুনিয়ার নিয়ামতের কি স্বাদ তুমি পেয়েছো? একটা মুহূর্তের জন্য তুমি বলো। সেই যুবকটা চোখের পানি সাইরা সাইরা কান্দে আর বলে, বাইরে দুনিয়াতে আমি নিয়ামত পাইও 2টা নিয়ামত পাই নাই। একটা হলো হাতের নিয়ামত, হাত দিয়ে আমি কিভাবে কোরআন পড়বো, হাত দিয়ে আমি মসজিদের মধ্যে গিয়ে নামাজ পড়বো, সেই নিয়ামত থেকে বিচ্ছিন্ন। ওই যুবকটা কাঁদবে আর বলবে, রে ভাই, ও মুসলমান ভাই, ও দরদি ভাই, তোমার আল্লাহ রাব্বুল আলামিন হাত দিয়েছে, পা দিয়েছে, তুমি সেই হাত দিয়ে তুমি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত গাও।
আল্লাহর গুণ গাও, আল্লাহর নাফরমানি কইরো না। ওই লোকটা যদি তুমি বারবার ওই লোকটাকে জিজ্ঞাসা করো, লোকটা বলবে আমার নিয়ামতের কমতি আছে, এরপরেও আমি আল্লাহর নাফরমানি করি না। দেখবেন হসপিটালে গেল, দেখবেন তার মুখ দিয়া নই ঢুকানো হয়েছে, এরপরে শুয়ে শুয়ে নামাজ পড়তেছে। এর মানে হলো আল্লাহ তার যতটুক নিয়ামত দিয়েছে সেই নিয়ামতের শুকরিয়া আদায় করতেছে। আর আপনাকে আমাকে হাত দিয়েছে, পা দিয়েছে, চক্ষু দিয়েছে, কান দিয়েছে, জিহ্বা দিয়েছে। আজকাল জিহ্বা যার নাই সে বুঝে মা বাবার কথা যখন ডাক দেই, ও বাবা তুমি কোথায়, সে বুবা বলতে পারে না, সে খালি ইশারা ইঙ্গিতে চলে। সে বুঝবে তার নিয়ামতের কদর কি। আপনি আমাকে নিয়ামত দিলেন, সেই নিয়ামতের কদর বুঝি না। আজকে জান্নাতের বাগানে মানুষ নাই, একটা গানের আসর দেন, মানুষের অভাব নাই। আমি চিটাগাং কিছুদিন আগে গিয়েছিলাম, সেই যাওয়ার পরে দেখতে পেলাম, আসার পথে দেখি কিছু বেদাতি আলেম আছে আমরার মতন লেবাস লাগায়া। তারা কি করে, এই যে ওই ভান্ডারি শরীফ আসার পথে তারা মাহফিল চলতেছে কিছুক্ষণ, 12টা 1টা 12টা 12:30 পর্যন্ত মাহফিল চলছে। এরপরে তারা গীতা মানে আমি মাহফিল শেষ করে আসার পথে সেখানে একটা স্টপেজ দিলাম, ড্রাইভারে বললাম কেউ একটু দাঁড়াও, শোনো এরা কি বলে দেখি। বলবো না সমস্যা হইব? নবীর প্রেমিকেরা হায়রে দিশাহারা মরণের বই। দেখবেন অনেকে খুব আরে হুজুর সুর আছে রে, হুজুর গান গাইতেছে যাই। এই যে তাল, এই তালটা যদি বলেন মানুষ আসবে না ঘুমাই থাকবে? আসবে না। তাহলে এই তালে যদি জান্নাতে যাওয়া যাইতে পারতো, তাইলে হক্কানি আলেম ওলামা যারা দেওবন্দি আলেম তারা বেশিরভাগই এই শান ওই এই গানই গাইতো, ঠিক না বেটি? এরপরে এই হাসান হুসাইনের এক গীত গাইতেছে তারাও, আমি এটা শুনলাম। এরপরে হাসান হুসাইনের গান গাইতেছে, আমি বৈশা এটারে 20 মিনিট লাগায় মুখস্থ করছি। সজন আসেন আমার সামনে, সজন আসেন আমার সামনে, জনমের মতো দেখা লই তোমার। এই যে একটা তাল, এই তালটা খুব স্বাদের। এই তালটাই আল্লাহ রসুল এবং আমার আল্লাহ নিষেধ করেছেন। যেই দিন তোমায় প্রথম দেখিলাম, সেই দিন থেকে তোমার নাম হৃদয়ে আঁকলাম। এইভাবে যখন শুরু করছে ছায়া দেখি অভাব নাই মানুষ। আমি দরজা খুললাম, নামছি, নেমে দেখি অসংখ্য অগণিত মানুষ। এই অশ্বাসা কাজে, শয়তানি কাজে মানুষ থাকে বেশি, আর আল্লাহ এবং রসুলের কাজে মানুষ থাকে কম। আল্লাহ রসুল বলেছেন, যেখানে বরকতি মাহফিল, জান্নাতি মাহফিল, সেই মাহফিলের মধ্যে যদি মানুষ কম হয় তাহলেও এটার মধ্যে বরকত বেশি, ঠিক না বেটি? যারা ভাই বলতেছিলাম যে নিয়ামত পায়া নিয়ামতের শুকরিয়া আদায় করেন। এই জিহ্বা দিয়া আপনি এই জিহ্বাটার অযথা অন্য বেখায়াপনা কাজে লাগাইবেন না। এই জিহ্বা দিয়া আল্লাহ এবং রসুল ছাড়া অন্য কোনো কাজ করবেন না। এই জিহ্বা দিয়া গান গাবেন না। এই জিহ্বা দিয়া কোনো ভাইকে আপনি গালি দিবেন না। যদি গালি দেন এই জিহ্বার বিচার হবে। ভাইয়ের আমার লক্ষ্য করে শুনেন, হাসরের মাঠে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডেকে ডেকে বলেন, রে আমার উম্মতি মুহাম্মাদিরা, তোমরা শুনে রাখো, যেদিন হাসরের মাঠ কায়েম হবে, বিচারের দিন যখন কায়েম হবে,
তখন তোমার জিহ্বাকে সর্বপ্রথম জিজ্ঞাসা করবে, হাতকে জিজ্ঞাসা করবে, হাতের জবান খুলে দেওয়া হবে। হবে কি হবে না? জিহ্বার জবান যখন খুলে দেওয়া হবে তখন জিহ্বা কথা বলবে। তোমার বুড়ি এরকম বাঁশের মতন দাঁড়ায় থাকবে, কোনো কথা বলবে না। এই দেহটা বলবে, রে ও জিহ্বা, তুই না আমার মুখের ভিতরে ছিলে, এখন তুই কিভাবে নাফরমানি নি মুখ খারামি করস, আমার ব্যাপারে বদনাম করস। আমি সেই দিন আমার আল্লাহ জবান বন্ধ করে দিয়েছিলেন, আমি কথা বলতে পারি না। এখন হাশরের মাঠে আমার আল্লাহ রব্বুল আলামিন জবান খুলে দিয়েছেন, তুমি কি দুনিয়াতে করছো এইগুলি বলার জন্য। বলবে কি বলবে না? সব বলবে। আপনি যে একজনকে অযথা গালি দিয়েছেন, অযথা আপনি মিথ্যা কথা বলেছেন, শাস্ত্রে বসলে তো মিথ্যার অভাব নাই। কিন্তু ভাই, আজকে আমি এখন এখানে বসেছি, বিবেরিয়া যেতে পারবো কিনা এটার কোনো গ্যারান্টি আছে? জোরে বলেন, আছে? এক সেকেন্ডের গ্যারান্টি আছে, একটা সেকেন্ডের। এই যে আপনারা কোনো নাম শুনছেন, আপনাদের সিলেটের ওই শেখ আব্দুর রহমান শেখ দিগলবাগির হুজুরের নাম শুনছেন নি? উনি, আমরা সব ছোট হুজুরের ওয়াজ শুনি বসে বসে। তো হুজুরের বেশিরভাগই আমাদের ব্রাহ্মণবাড়িয়া বড় বড় মাদ্রাসায় তাফসীর করতেন। যেদিন দুনিয়া থেকে বিদায় হবেন এদিন ব্রাহ্মণবাড়িয়া শহরে ফুলবাড়িয়া একটা এলাকা, এই এলাকার মধ্যে মাহফিল করছে উনি আর আনসারি সাহেব হুজুর। মানে উনি নামছে, আনসারি সাহেব হুজুর গিয়ে উঠছে। আবার এই মাহফিল থেকে আরেক মাহফিলে গেছেন, গিয়ে দেখে শাইখে দিগলবাগি হুজুর বয়ান করতেছেন। ওই শাইখে দিগলবাগি হুজুর মোনাজাত শেষ করেছেন, হুজুর গিয়ে আবার উঠছেন। এর পাকে দেই মধ্যস্থলে আসার পরে শুনতে পাইল যে হুজুর ইন্তেকাল করেছেন। তাহলে দেখেন, মানুষের কোনো গ্যারান্টি আছে? আমি যে কোরআনের এখানে আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মৃত্যু থেকে কেউ রেহাই পাবে না, মৃত্যুর স্বাদ সবাই করতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি একটা গাছ আল্লাহর জিকির বন্ধ করে দেয়, গাছ, সেই গাছটা আস্তে 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 পাতাগুলি মরে যায়, আস্তে আস্তে শিকড়গুলি মরে যায়, তখন এই গাছটা একেবারে শুটকি হয়ে যায়, মানে শুকনা। তখন এটারে কি করে? চুলার মধ্যে দিয়া ফাঁক শাক করে এটারে কয়লা বানায়, আবার এটা তার দাঁত মাঝে মাঝে কিনা। এই লাকড়িটা শুধু আমি আপনার বান্দা, আল্লাহর বান্দার জন্য সৃষ্টি করেছে। এরপরও আল্লাহ বলেন, এই গাছটা আমার জিকির নিয়ামত খাইয়া নিয়ামতের শুকরিয়া আদায় করছে না বিদায় আমি আল্লাহ এই গাছকে মরণ দিয়ে দিয়েছি। আল্লাহর রাসূল বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন লেখে রেখে বলেন, পৃথিবীর উম্মতে মুহাম্মাদিরা, ও উম্মতে মুহাম্মাদিরা, একটা পাখিও যদি আল্লাহর নাফরমানি করে, আল্লাহর নাফরমানি করে, আল্লাহর জিকির করে না, ওই পাখিটাও টাস করে হঠাৎ মরে যায়। এই নদীর পানি যদি আল্লাহর জিকির বন্ধ করে দেয়, আল্লাহর রাসূল বলেন, ওই নদীর পানি শুকাইয়া তারে এমন ভাবে বরাদ করা হয়, মানুষগুলিতে সেই মাঠের মধ্যে গিয়া, সেই নদীর মধ্যে গিয়া ফুটবল খেলে। মাটি কো, আল্লাহ আমার নদী বানাইছিল ভালো আছিল, এখন আপনি এটার মাঠ বানাই দিছেন। কেউ প্রস্রাব করে, কেউ টয়লেট করে, কেউ খেলে, কেউ আমার বাড়ি মারে, আমি তো কিছু বলতে পারি না। তুই যে আমার নিয়ামতের শুকরিয়া আদায় বন্ধ করে দিছস, তোরে আযাব দুনিয়াতে শুরু করে দিলাম। ঠিক তেমনি ভাবে আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন
ডেকে ডেকে বলেন, ও উম্মতে মুহাম্মাদিরা, তোমরা তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মৃত্যুর 1 সেকেন্ডের কোনো ভরসা নাই। ও দুনিয়ার মানুষেরা, ও দুনিয়ার উম্মতে মুহাম্মাদিরা, তোমরা এখন থেকে প্রস্তুতি হও, তোমরা এখন থেকে মৃত্যুর জন্য প্রস্তুতি হও, মৃত্যুর সামানা অর্জন করো। যদি এখন থেকে তুমি মৃত্যুর সামানা অর্জন না করো, আল্লাহর নবী বলেন তোর কপাল আর পুরার এই পৃথিবীর জমিনে আর কেউ কোথাও থাকবে না। তোর মতন কপাল পুরা এই পৃথিবীতে আর কেউ নাই। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দেয়া বলেন এক সাহাবীকে, ওই সাহাবীর নাম ছিলেন সুহাইল রুমি। নাম কি ছিলেন? সুহাইল রুমি সাহাবী। সেই সাহাবী আল্লাহ নবীর কালিমা যখন গ্রহণ করে ফেলেছেন, তখন সুহাইল রুমিকে তার বাপ দাদা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাই তাকে অত্যাচার করে। এই সেই অত্যাচারের কারণে সে মক্কা থেকে মদিনায় নবীজির কামরার মধ্যে আসলেন। আসার পরে কনকনে শীত, সেই শীতের মধ্যে আয়েশা যখন দাঁড়াইছেন তখন উনি কাঁপতেছেন। উনি জিজ্ঞাসা, আল্লাহর নবীজি কামরা থেকে বের হয়ে তাহাজ্জুদের সময় যখন বের হলেন, বের হওয়ার সময় দেখতে পেল ওই সুহাইলে রুমি সে তরতর করে কাঁপতেছে। জিজ্ঞাসা করলো, ও সুহাইলে রুমি, তুমি রুম দেশের থেকে কিভাবে হাইটা এই রাত্রের বেলা তুমি এই কনকনে শীতের মধ্যে কেন এসেছো তুমি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমার দুঃখের বেদনা বলতে পারবো না। কেন বলতে পারবো না? এই জন্য বলতে পারবো না গো, ওগো নবীজি, আমার আব্বা আমাকে অত্যাচার করে, আমার মা আমাকে অত্যাচার করে, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা ছিল সবাই আমাকে ঘৃণা বসে। ওগো নবীজি, আমি বেবুর হইয়া না পাইরে আমার জন্মভূমি আমার বাবার বাড়ি ছেড়ে দিয়া আমি রোম দেশ থেকে হেঁটে হেঁটে তোমার নবীজির রওজার কামরার মধ্যে আসছি গো নবী। আমি শুধু একটা দোষ করলাম, এই দোষটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি এই কালিমা, এই শব্দটা পড়ছিলাম, এরপরে থেকে আমার বাপ চাচা আত্মীয় স্বজন সবাই আমার শত্রু হয়ে গেছে, সবাই। ওগো নবীজি, এখন আমি কি করব বলেন গো নবী? আমি কি রোম দেশে আমি যাব নাকি আপনার দরবারে আমি থাকবো গো নবীজি? আমাকে একটু বলেন। আল্লাহর নবী সাহাবীর চেহারার দিকে তাকাইয়া 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 একবার তাকাই সাহাবীর চেহারার দিকে, আর একবার আসমানের দিকে তাকায়। এইভাবে তাকাইতে তাকাইতে চিন্তা করলেন আল্লাহর নবী, বিশ্ব নবী চিন্তা করেন আর বলেন, রে সুহাইল রুমি, তোর কত মায়া রে, তোর কত দয়া রে। নবীর জন্য, নবীর কালেমার জন্য জন্মভূমি মা, জন্মস্থল বাবার বাড়ি সব কিছু ছাইরা দিয়া তুমি আমার কাছে এসেছো। না না, আমার কাছে আসো নাই, কিন্তু তুমি যে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কালিমা গ্রহণ করেছো আর আল্লাহ রব্বুল আলামিনের বান্দা হয়েছো, এই জন্যে আমি আনন্দে আত্মহারা হই নাই, না হইয়া চোখের পানি ছেড়ে দিয়া কান্দি আর বলি, আল্লাহ তার আব্বা আম্মারে তুমি মুসলমান বানায়া দাও। সেই সুহাইল রুমির মা বাবা পরে ইতিহাসের কিতাবের মধ্যে লেখে, তারা কালিমা পড়া ফুতের কাছে মা বাপ কালিমা পড়া মুসলমান হয়েছে। সেই ঘটনা এটা হলো আউট ঘটনা। যাই হোক, এই মৃত্যুটা হলো মানুষের 1 সেকেন্ডের ভরসা নাই। আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন
পৃথিবী থেকে বিদায় হওয়ার আগ মুহূর্ত নবীজি বললেন, হে আয়েশা, আমার যে শরীরটা কেমন কেমন লাগতেছে, কাঁপুনি আসছে, একটা চাদর দেও। চাদর দিয়া নবীজিকে আবৃত করলেন। করার পরে নবীজির পা গুলি একবার এইভাবে ঠান্ডা গোটাই, আরেকবার লম্বা করে হাতটা এইভাবে গোটাই, আবার লম্বা করে। মা আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এমন করতেছেন কেন? আপনি তো আল আমিন, আপনি তো শেষ নবী, আপনি তো আল্লাহর বন্ধু, আপনি কেন এইরকম ভাবে পা একবার গুছাইতেছেন আবার লম্বা করতেছেন, কারণটা কি? আয়েশাকে বলেন, হে আয়েশা, আমি নবী হইল মৃত্যুর যন্ত্রণা একটা আছে, মৃত্যুর যন্ত্রণা আছে না? মৃত্যুর যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না। মৃত্যুর যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না। কবরের আযাব কত কঠিন সইতে আমি পারিব না।